আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব প্রোডাকশন নিয়ে, অর্থাৎ ড্রিম বিজনেস টুল ইআরপির মধ্যে কিভাবে প্রোডাকশন এর ডাটা এন্ট্রি করা হয় সে বিষয়ে আজকে আমরা আলোচনা করব। ড্রিম বিজনেস টুল ইআরপির মধ্যে প্রোডাকশন বিভিন্ন ধাপে সম্পূর্ণ হয়। আজকে আমরা প্রতিটি ধাপ স্টেপ বাই স্টেপ আলোচনা করব। প্রোডাকশন ডাটা এন্ট্রি করার জন্য সর্বপ্রথম প্রোডাকশন মেনুতে ক্লিক করতে হবে। এরপরে ক্রিয়েট প্রোডাক্ট অপশনে ক্লিক করলে প্রোডাকশন ক্রিয়েট ফর্মটি পাবো। প্রোডাক্ট ক্রিয়েট ফর্ম এর মধ্যে যে ইনপুটগুলো থাকবে, আমরা প্রতিটি ইনপুট ফিল আপের মাধ্যমে প্রোডাক্ট ক্রিয়েট এর প্রথম স্টেপটি সম্পূর্ণ করব। প্রোডাক্ট ক্রিয়েট ফর্ম এর সর্বপ্রথম ইনপুট হচ্ছে প্রোডাক্ট কোড, অর্থাৎ আমরা যে প্রোডাক্টটি ইনপুট করব সেই প্রোডাক্টের কোডটি আমরা এখানে সাবমিট করব। তো এজন্য আমরা সিলেক্ট ওয়ান অপশনে ক্লিক করলে এখানে আমরা আমাদের প্রোডাক্টের নাম এবং প্রোডাক্ট কোড দেখতে পারবো। সেখান থেকে আমরা একটি প্রোডাক্ট সিলেক্ট করব। এরপরে আমরা কোয়ান্টিটি ইনপুটে যাব। এখানে আমরা কতগুলো প্রোডাক্ট তৈরি করব তার পরিমাণ লিখব। এরপরে আমরা রিমার্ক ইনপুটে যাব, অর্থাৎ আমাদের প্রোডাক্ট ক্রিয়েট এর ফার্স্ট স্টেপে যদি কোনো রিমার্ক দেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এখানে দিয়ে নেব। রিমার্কটি দেওয়া শেষ হলে আমরা সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করলে প্রোডাকশন ক্রিয়েট এর প্রথম ধাপটি সম্পূর্ণ হবে। এরপরে দ্বিতীয় স্টেপ শুরু করার জন্য আমরা অন্য ইউজার এর আইডি লগ ইন করতে হবে। সেই ক্ষেত্রে আমরা এই ইউজার আইডিটি লগ আউট করতেছি এবং দ্বিতীয় স্টেপের জন্য নতুন আইডি লগ ইন করতেছি। দ্বিতীয় এমপ্লয় এর নোটিফিকেশন আইকনে ক্লিক করব। ক্লিক করলে এখানে প্রোডাকশন এর একটি নোটিফিকেশন পাওয়া যাবে। আমরা উক্ত নোটিফিকেশনটি ওপেন করব। প্রোডাকশন নোটিফিকেশনের মধ্যে আমরা প্রোডাকশন এর ফার্স্ট স্টেপ এর সকল ডিটেলস এখানে দেখতে পারবো। এরপরে আমরা এখন দ্বিতীয় স্টেপ শুরু করব। এখানে আমরা দুইটি ইনপুট পাবো। এখন আমরা উক্ত দুটি ইনপুট সাবমিট করব। তো আমরা দ্বিতীয় স্টেপ এর প্রথম রিমার্কের মধ্যে একটি রিমার্ক দিয়ে নিচ্ছি। এরপরে ওয়েস্টেজ ইনপুট এর মধ্যে আমরা ওয়েস্টেজের পরিমাণটি দিয়ে নিচ্ছি। এরপরে আমরা আপডেট বাটনে ক্লিক করব। আপডেট বাটনে ক্লিক করলে আমাদের তৃতীয় স্টেপ শুরু হবে। আমাদের থার্ড স্টেপ শুরু করার জন্য অন্য একটি ইউজার আইডি লগ ইন করতে হবে। সেক্ষেত্রে আমরা দ্বিতীয় স্টেপের ইউজার আইডিটি লগ আউট করব। এরপরে আমরা থার্ড স্টেপ শুরু করার জন্য নতুন এমপ্লয়ি আইডি লগ ইন করব। থার্ড স্টেপ এর জন্য লগ ইন উইথ ইউজার এর নোটিফিকেশনে ক্লিক করব। এখানে প্রোডাকশন সম্পর্কে একটি নোটিফিকেশন পাবো এবং উক্ত নোটিফিকেশনে ক্লিক করলে আমরা প্রোডাকশনের ফার্স্ট স্টেপ এবং সেকেন্ড স্টেপ দেখতে পারবো। এরপরে থার্ড স্টেপ আমরা এখান থেকে ফিল আপ করবো। এখানে আমরা ডকুমেন্ট এর মধ্যে প্রোডাক্ট এর টেস্ট রিপোর্টগুলো সাবমিট করব এবং এই ইনপুটের মধ্যে টেক্সট এর মাধ্যমে রিপোর্টটি সাবমিট করব। এরপরে রিমার্ক ইনপুটের মধ্যে যদি কোনো রিমার্ক প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা রিমার্কটি সেট করে নেব। রিমার্কটি সেট করার পরে আমাদের থার্ড স্টেপ কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আপডেট বাটনে ক্লিক করব। আপডেট বাটনে ক্লিক করলে আমাদের ফোর্থ স্টেপ শুরু হবে। ফোর্থ স্টেপ শুরু করার জন্য আমরা থার্ড স্টেপ এর এমপ্লয়ি আইডি লগ আউট করতে হবে এবং ফোর্থ স্টেপ এর জন্য নতুন এমপ্লয়ি আইডি লগ ইন করতে হবে। ফোর্থ স্টেপ স্টার্ট করার জন্য লগ ইনকৃত ইউজার এর নোটিফিকেশন আইকনে ক্লিক করব। এরপরে প্রোডাকশন রিলেটেড যে নোটিফিকেশনটি পাবো, উক্ত নোটিফিকেশনে ক্লিক করলে প্রোডাকশন এর ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ এবং থার্ড স্টেপ ইত্যাদি আমরা এখানে দেখতে পারবো। এরপরে আমরা ফোর্থ স্টেপটি এখান থেকে ফিল আপ করবো। আমাদের প্রোডাকশন এর ফোর্থ স্টেপটি হলো স্টোর অথবা ইনভেন্টরি ইউজার এর জন্য, অর্থাৎ ফোর্থ স্টেপ এর মধ্যে স্টোর অফিসার প্রোডাক্টটি বুঝে নেবে। বর্তমানে দেখাচ্ছে 1950 পিস প্রোডাক্ট আছে। এরপরেও স্টোর অফিসার এখান থেকে ভালোভাবে চেক করবে পুনরায় কোনো ওয়েস্টেজ পায় কিনা। যদি উনি বর্তমানে কোনো ওয়েস্টেজ পায় সেক্ষেত্রে এখানে ইনপুট দেবে এবং সাথে সাথে এখান থেকে উক্ত ওয়েস্টেজগুলো বাদ হয়ে যাবে। তো আমরা এখানে ডেমোর জন্য কিছু ওয়েস্টেজ দিয়ে নিচ্ছি এবং দেখবেন এখানে সাথে সাথে আপডেট হয়ে গেছে। এরপরে স্টোর অফিসার যদি চান এখানে রিমার্ক অ্যাড করতে পারবেন।
এরপরে হচ্ছে স্ট্যাটাস ইনপুট। স্ট্যাটাস ইনপুটে ক্লিক করলে কমপ্লিট এবং পেন্ডিং পাবো। কমপ্লিটে ক্লিক করলে এখানে যে 1925 পিস ফ্রেশ প্রোডাক্ট পাচ্ছেন ওইগুলা স্টোরে জমা হয়ে যাবে। আর যদি এখানে পেন্ডিং ক্লিক করি তাহলে জমা হবে না। এখন বর্তমান আমরা টেস্টিং এর জন্য কমপ্লিট করব। এরপরে আমরা আপডেট বাটনে ক্লিক করব। আপডেট বাটনে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পারবো আপডেট সাকসেসফুল এবং প্রোডাকশন লিস্ট এর মধ্যে উক্ত প্রোডাকশন এর সকল ডিটেলস আমরা এখান থেকে দেখতে পারবো। এছাড়া যদি আরো বিস্তারিত জানতে হয় সেক্ষেত্রে আমরা অ্যাকশন থেকে ভিউ বাটনে ক্লিক করব। ভিউ বাটনে ক্লিক করলে আমরা উক্ত প্রোডাক্ট এর সকল ডিটেলস দেখতে পারবো। এখন আমরা দেখব উক্ত প্রোডাকশন কমপ্লিট হওয়ার পরে হায়ার ম্যানেজমেন্ট কিভাবে জানবে উক্ত প্রোডাকশন এর ডিটেলস সম্পর্কে। সেজন্য আমরা একজন হায়ার ম্যানেজমেন্ট এর আইডি লগ ইন করবো। এজন্য আমরা বর্তমান আইডিটি লগ আউট করব এবং একজন হায়ার ম্যানেজমেন্ট এমপ্লয়ি আইডি অর্থাৎ আমাদের অ্যাডমিন আইডিটি আমরা লগ ইন করতেছি। অ্যাডমিন আইডি লগ ইন করার পরে আমরা উক্ত অ্যাডমিন এর নোটিফিকেশনে ক্লিক করব। নোটিফিকেশনে ক্লিক করলে আমরা এখানে প্রোডাক্ট নেম, প্রোডাক্ট কোড এবং কত পিস প্রোডাকশন হয়েছে উক্ত নোটিফিকেশনটি দেখতেছি। এরপর আমরা এখানে নোটিফিকেশনে ক্লিক করলে উক্ত নোটিফিকেশন এর সকল ডিটেলস আমরা এখান থেকে দেখতে পারবো। ড্রিম বিজনেস টুল ইআরপি এর প্রোডাকশন সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে সেই ক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের জন্য এখানেই শেষ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।